Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are doing very fine and you are also studying for your next ACC examination. Today I will teach you how you can write flowchart properly and correctly and how you can make your flowchart standard for getting highest marks or full marks in your board examination. And so this lesson is very much important for you, and today this lesson will help you to ensure good or best and excellent marks in your board examination. So today this lesson is so much important for the students who are going to sit for ACC examination and who will be sitting for ACC examination this year or next year and after the next year. And before going to enjoy this lesson, I would like to invite you, if you are new here, subscribe the channel and keep the bell button on so that you don't miss any update video lesson of this YouTube channel. Here you will get all types of grammatical lessons and English first paper or literature lessons in this YouTube channel. So let's get started. This is flowchart. flowchart লেখার কিছু বিশেষ নিয়ম বা পদ্ধতি রয়েছে। এর আগেও আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও এই চ্যানেলে দিয়েছি। আজকে আমি এটি নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করব। এখানে আমি প্রথমে যে ফ্লোচার্টটি দেখাবো এটি হচ্ছে যে রাজশাহী বোর্ড 2017 এ যেটি এসেছিল সেটি। এখানে প্রথমে প্যাসেজটি পড়ে নিতে হবে। প্যাসেজটি পড়ার পরে কোশ্চেন বুঝতে হবে। যেমন এখানে read the following text and make a flowchart showing the situation of adolescent girls in Bangladesh. বাংলাদেশে যে বয়ঃসন্ধিকালীন যে বালিকা তাদের যে অবস্থা সেটা দেখিয়ে তুমি একটি ফ্লোচার্ট তৈরি করবে। one is done for you, একটি তোমার জন্য করে দেওয়া রয়েছে। এখানে প্যাসেজটি তোমাদের পড়ে নিতে হবে। অবশ্যই তোমরা প্যাসেজ একাধিকবার পড়ার পরেই বোর্ড এক্সামে বসতে যাও। তারপর আমি এখানে যদি একটু শুরুতে পড়ি, ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ফর গার্লস ইজ 18, একেবারে বৈধ মেয়েদের বিয়ের সময় হচ্ছে 18। হাউএভার 33% of our girls get married before they are 15 or 60% of them become mothers by the time they reach 19। তবুও 33% গার্লস বা মেয়েদের বিয়ে হয়ে যায় 15 বছর হওয়ার পূর্বে, এবং এই যাদের বিয়ে হয় তাদের মধ্যে আবার 60% বালিকাদেরই 19 বছর হওয়ার পূর্বেই দে বিকাম মাদার, তারা মা হয়ে যায়। হোয়েন অ্যান অ্যাডোলেসেন্ট গার্ল গেটস ম্যারিড, যখন একটি তরুণীর বিয়ে হয় সে ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল, সে স্কুল কলেজ থেকে ঝরে পড়ে। অ্যান্ড দাস লুজেস হার মোবিলিটি, এভাবে সে তার যে উন্নতি বা তার যে একটা গতি থাকে সেটি হারিয়ে ফেলে। তারপর হচ্ছে শি গেটস কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক ইন হার ইনলস হাউসহোল্ড, সে তার যে শ্বশুরালয়ের গৃহের কাজে সম্পূর্ণ সময়টাই আটকা পড়ে যায়। এখানেই আমরা পেয়েছি কতগুলো মেয়েদের অবস্থা। একটা হচ্ছে যখন এই বয়ঃসন্ধিকালে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, আরেকটি হচ্ছে তারা স্কুল থেকে ঝরে পড়ছে, আবার আরেকটি পাচ্ছি যে তারা তাদের যে মোবিলিটি সেটি লুজ করে ফেলছে, হারিয়ে ফেলছে। তারপরে আরও একটি এখানে তাদের অবস্থা পেয়েছি তারা ফুল টাইম কনফাইন্ড হয়ে পড়ে শ্বশুরালয়ের কাজের ক্ষেত্রে। এরপরে তারা যে সোশ্যাল স্ট্যাটাস, শি লুজেস সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড অল দ্য অপরচুনিটিস অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থনৈতিক যে স্বাধীনতা এবং সামাজিক যে মর্যাদা সেটি সে হারিয়ে ফেলে। তাহলে এখানে অনেকগুলো তার যে সিচুয়েশন বা কন্ডিশন সেটি পাওয়া গিয়েছে। তো এখানে যদি এই 6টি ঘর অঙ্কন করে দেওয়া থাকে কোশ্চেনে, সেক্ষেত্রে তুমি যদি প্রথমটি লিখো তাহলে এরপরে আর 5টি ঘর করতে হবে, এটি সহ 6টি। তবে নাম্বারিংয়ের ক্ষেত্রে অবশ্যই এটি 1এই রাখতে হবে, তারপরে 2। যদি তুমি এটি না লিখো সেক্ষেত্রে 1 2 3 4 5 তখন 5টি ঘর করতে হবে। এটা নিয়েও লিখতে পারো, এটা ছাড়াও লিখতে পারো। তো এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে, যদি তুমি আগে ঘর করে নাও সেক্ষেত্রে অনেক সময় সমস্যা হতে পারে। কোনো ঘরে অল্প লেখা থাকতে পারে, কোনো ঘরে বেশি লেখা থাকতে পারে। এই জন্য লিখে নেওয়ার পরে ঘর করাটা আমার কাছে মনে হয় ভালো। তো এখানে প্রথমে যেটি ছিল সেটি আমি লিখে নিয়েছি, গেটিং ম্যারিড আর্লি, খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হয়। তারপরে এখানে যে সিচুয়েশন যেটি দাঁড়ায়, সে ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল। এখন যে বিষয়টি তোমাদের এখানে মনে রাখতে হবে, হয় তুমি দুটি নিয়মে লিখবে,
একটি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দেন আদার ওয়ার্ডস, এভাবে লিখবে। অথবা এভাবে লিখবে যে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ডস, এরকম। এই দুইটি পদ্ধতিতে এই যে ফ্লো চার্ট এটি সবসময় লিখবে। তাছাড়া যদি শুধু নাউন দিয়ে করা যায়, এর আগে আমি দেখিয়েছিলাম, যদি এরকম বলে যে বাংলাদেশের কতগুলো ট্র্যাডিশন বা কালচার সম্পর্কে দেখাও, সেক্ষেত্রে শুধু নাম লিখলেই চলবে, যে আমরা পহেলা বৈশাখ রয়েছে অনুষ্ঠান বাংলাদেশে, এরকম কতগুলো নাম। যদি বলে বাংলাদেশের কতগুলো সঙ্গীতের নাম লেখো, তাহলে ফোক মিউজিক, তারপরে যে পপ মিউজিক, এরকম একটা মিউজিকের নাম লিখলে কিন্তু হয়ে যাচ্ছে, সেখানে আর তোমার এরকম ভার্ব দিয়ে লেখার প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে যদি তোমার ভার্ব দিয়ে লেখার প্রয়োজন হয়, তখন এভাবে লিখবে যে ভার্বের সাথে আইএনজি অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ভার্ব। যদি শুধু নাম লিখতে বলা হয়, বৈশিষ্ট্য লিখতে বলা হয়, তখন শুধু একটি ওয়ার্ডই হয়ে যাবে। যেমন জেরির বৈশিষ্ট্য লেখো, তাহলে জেরি অনেস্টি, ইন্টিগ্রিটি, তারপরে জেনারাস, এরকম শুধু শব্দ লিখলে কিন্তু হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো দেখা যাবে যে পুরো সেন্টেন্স লেখার প্রয়োজন হতে পারে, ওয়ার্ডস অর ওয়ার্ড, শুধু ওয়ার্ড দিয়েও করা যেতে পারে। আবার আরেকটি হচ্ছে সেন্টেন্সও প্রয়োজন হতে পারে, তবে এটি খুব রেয়ার, এই দুটি হচ্ছে বেশি। তো এখন আজকে আমি দেখাবো যে যেখানে শুরুটাই দেওয়া রয়েছে ভার্বের সাথে আইএনজি দিয়ে, তাহলে পরবর্তীগুলো সবগুলো তুমি ভার্ব দিয়ে আইএনজি দিয়ে যদি লিখে দাও, তাও ফুল মার্কস পাবে। পরে তুমি একটু ভেরিয়েশন নিয়ে আসতে পারো, দুই একটি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েও লিখতে পারো। তো এখানে রয়েছে শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল। এখন এখানে যদি আমি টু দিয়ে লিখি, টু ড্রপ আউট অফ স্কুল, ড্রপ আউট অফ স্কুল, তাহলে এখানে দেখা যাচ্ছে শুধু এইটুকু ঘর করলেই হয়ে যাচ্ছে, ব্যাস। তারপরে আসবে যেভাবে এরকম তীর চিহ্ন দিয়ে দেখাবো যে পরেরটি কত নাম্বারে আসছে, তাহলে পরেরটি হবে আবার থার্ড। তো এগুলো এই বক্সের মধ্যেই থাকবে নাম্বারিংটি। তা থার্ড যে সিচুয়েশন সেটি হচ্ছে লুজেস হার মোবিলিটি। তাহলে এখানে আমি যদি লুজেস, এটা লুজিং লিখি, তাহলে লুজিং হার মোবিলিটি এটা লিখলাম। তাহলে এখানে আবার ঘর করে দিব এ, এরপর আবার তীর চিহ্ন দিয়ে পরে আবার নাম্বার 4। তাহলে 4 নাম্বারে এই যেটা লিখব, সে তার আরেকটি সিচুয়েশন হচ্ছে যে সে নিজেকে সম্পূর্ণভাবে শ্বশুরালয়ের গৃহের কাজে আবদ্ধ হয়ে যায়। তাহলে ওখানে রয়েছে গেটস কনফাইন্ড, তাহলে আমি লিখব গেটিং কনফাইন্ড, কনফাইন্ড টু ফুল টাইম হাউসহোল্ড ওয়ার্ক। এখান থেকে হাউসহোল্ড রয়েছে কিনা, ওয়ার্ক ইন হার ইনলস হাউস, তাহলে ইনলস হাউসের আমরা এক কথায় গৃহের কাজের কথায় লিখতে পারি ইন হাউসহোল্ড ওয়ার্কস। তো বিষয়টা হচ্ছে যেভাবে তুমি লিখতে চাও সেটি ডিপেন্ড করবে তুমি কীভাবে লিখতে চাচ্ছ। যদি পূর্ণ অংশ লেখার প্রয়োজন হয় তাহলে লিখতে পারবে। তাহলে টু ফুল টাইম হাউসহোল্ড ওয়ার্ক, শেষ। তো কি এখানে বিষয়টা হচ্ছে গেটিং কনফাইন্ড টু ফুল টাইম হাউসহোল্ড ওয়ার্ক, যে সম্পূর্ণভাবে গৃহের কাজে আবদ্ধ হয়ে যাওয়া। তাহলে এটি হচ্ছে 4 নাম্বার। তারপরে হবে 5 নাম্বার। তাহলে 5 নাম্বারটি হচ্ছে আরেকটি, আমরা দেখি তার কন্ডিশন কি রয়েছে। এখানে হচ্ছে যে সে সোশ্যাল স্ট্যাটাস হারিয়ে ফেলে। তাহলে হারিয়ে ফেলে, এর আগে যেরকম লিখছি লুজিং সোশ্যাল স্ট্যাটাস, লুজিং সোশ্যাল স্ট্যাটাস 5 চলে আসছি আমরা। তারপরে সর্বশেষ যেটি সেটি এখানে রয়েছে, সে আর কি হয়ে যায় যে এন্ড অল দ্য অপরচুনিটিস অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, সে অর্থনৈতিক অন্য সকল যে সুযোগ সুবিধা সেগুলো হারিয়ে ফেলে, সেটা আমরা এখানে লিখতে পারবো। তারপর আরও অনেক রয়েছে, সে গেটস মার্জিনালাইজড, এটাও লিখতে পারি যে গেটিং মার্জিনালাইজড। তারপরে বিকামস ভার্নারেবল টু অল সোর্স অফ অ্যাবিউজ, সকল ধরনের অত্যাচারের সে শিকার হয়, সেটা আমরা এখানে
লিখতে পারি। তাছাড়া আরেকটি রয়েছে যে সে এরপরে চাইল্ড বার্থ, দ্যাট মিনস শিশুর জন্ম দেয়, সেটিও আমরা লিখতে পারি। তাহলে আমরা অ্যাবিউজের শিকার বেশি হয় সেটাই লিখবো আমরা। তাহলে যে becoming vulnerable to all source of abuse, এটিও তোমাদের প্যাসেজে দেওয়া রয়েছে যে সে সকল ধরনের অত্যাচারের শিকার হয়। একদম খুব সংক্ষেপে লিখেই তুমি এখানে পরিপূর্ণ মার্কস পেতে পারো। দেখা গেল যদি তুমি এখানে 6টি ঘরে, এটাকে বলা হয় পয়েন্ট, এরকম 6টি 6 পয়েন্ট, এখানে তো একটি তো দেওয়াই রয়েছে 5টি বক্সে তুমি 5টি পয়েন্ট যদি এখানে লিখতে পারো, এগুলোকে বলা হয় পয়েন্ট আকারে লেখা বা পয়েন্ট আউট করা। তাহলে আমরা প্রথমে লিখেছি যে টু ড্রপ আউট, তাহলে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে লেখা যাবে। তারপরে লুজিং হার মোবিলিটি, তারপরে গেটিং কনফাইন্ড টু ফুল টাইম হাউসহোল্ড ওয়ার্কস বা হাউসহোল্ড ওয়ার্কস, গৃহের কাজে পরিপূর্ণভাবে আবদ্ধ হয়ে যায়। তারপরে রয়েছে লুজিং সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক যে মর্যাদা সেটি হারিয়ে ফেলে। বিকামিং ভালনারেবল, এখানে আমি টু বিকাম ভালনারেবল এটাও লিখতে পারতাম, তাও হয়ে যেত, তাতেও তুমি পরিপূর্ণ মার্কস পাবে। তো এই হচ্ছে রাজশাহী বোর্ডের যে ফ্লোচার্ট। তারপরে আমি যদি আরেকটি দেখাই একসাথে, দিনাজপুর 2017, এটি হচ্ছে দিনাজপুর 2017। এটি যে বিষয় সম্পর্কে রয়েছে সেটি হচ্ছে A peace movement is a social movement that seeks to achieve ideals such as the ending of particular war. বলছে যে আমাদের পিস মুভমেন্ট বা শান্তি সংগ্রাম বা শান্তি আন্দোলন হলো একটি সামাজিক সংগ্রাম যার উদ্দেশ্য হচ্ছে এমন একটি আদর্শ বের করা বা আদর্শ অর্জন করা যেটি যেমন সে একটি নীতিগত আদর্শ সাসাস, যেমন দ্য এন্ডিং অফ পার্টিকুলার ওয়ার, কোনো যুদ্ধের সমাপ্তি নিয়ে আসা বা সমাপ্ত করা, অর অল ওয়ার্স অথবা সকল যুদ্ধকে সমাপ্ত করে দেওয়া। এরপরে যেটি রয়েছে মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স ইন এ পার্টিকুলার প্লেস, কোনো নির্দিষ্ট স্থানে মানুষের মধ্যে যে সহিংসতা সেগুলো কমিয়ে আনা, অর টাইপ অফ সিচুয়েশন অথবা এ ধরনের কোনো অবস্থা বা পরিস্থিতি থাকলে সেগুলোকে কমিয়ে না, ইনক্লুডিং ব্যান অফ গানস, এছাড়া আরও কী উদ্দেশ্য যেখানে অর্জন করা সেটা হচ্ছে কোনো অস্ত্রকে নিষিদ্ধ করা, অ্যান্ড ইজ অফেন লিঙ্ক টু দ্য গোল অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস, এবং বিশ্ব শান্তি অর্জনের লক্ষ্যে বা উদ্দেশ্যে এগিয়ে যাওয়াটাই হচ্ছে এই পিস মুভমেন্টের মূল উদ্দেশ্য। তো এটি হচ্ছে তোমার প্যাসেজটি, আরও কয়েকটি লাইন রয়েছে। তো এখানে এই প্যাসেজটি, সেকেন্ড প্যাসেজটি ছোটো আকারেই আসে যেহেতু এখান থেকে শুধু একটি কোশ্চেন, সেটি হচ্ছে এই ফ্লোচার্ট। তারপরে এখানে কোশ্চেনটি হলো রিড দ্য টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অফ পিস মুভমেন্ট। এই যে পিস মুভমেন্ট বা শান্তি সংগ্রাম, শান্তি আন্দোলনে এর কার্যক্রম বা কর্মকাণ্ড কি, উদ্দেশ্য কি, সেই সম্পর্কে এখানে ফ্লোচার্ট লিখবে। তো প্রথমটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে এন্ডিং অফ ওয়ার। আমি যদি সেটি এখানে লিখি, প্রথমে নাম্বার 1 এন্ডিং, এই পয়েন্টের মধ্যে অক্ষর, প্রথম অক্ষরটি বড় হাতের হয়, এন্ডিং অফ ওয়ার, এটি আমরা এখানে ফার্স্ট যেটি দেওয়া রয়েছে সেটি লিখেছি। তারপর হচ্ছে নাম্বার 2 এ কী হবে সেটি আমরা এখন খুঁজে বের করব, যে কোনো যুদ্ধের সমাপ্তি নিয়ে আসা, মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স, এটি আর একটা এর উদ্দেশ্য রয়েছে, সেটি আমরা এখানে লিখতে পারি। তাহলে টু মিনিমাইজ লিখলাম, টু মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স অর কনফ্লিক্ট, এখানে ভায়োলেন্স দেওয়া রয়েছে, আমরা ভায়োলেন্সই লিখলাম। ভায়োলেন্স টু এ পার্টিকুলার প্লেস, এটা লিখলেও হবে না লিখলেও হবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, টু মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স। দেন হচ্ছে নাম্বার 3 এ কী হতে পারে এই উদ্দেশ্য আরও একটি রয়েছে, যেমন রয়েছে
কোনো অস্ত্রকে নিষিদ্ধ করা, ব্যান অফ গানস, ব্যান হচ্ছে এখানে ভার্ব, তাহলে আমরা এখানে টু ব্যান লিখলাম, টু ব্যান অফ গানস, টু ব্যান অফ গানস, অস্ত্র বা গোলাবারুদ এগুলোকে নিষিদ্ধ করা। তারপরে নাম্বার 4 is often linked to the goal of achieving world peace, বিশ্বের শান্তি অর্জন। তাহলে achieve এটা আমরা এখানে লিখতে পারি, তাহলে achieving world peace, বিশ্ব শান্তি অর্জন করার যে একটি আন্দোলন, সেটি হচ্ছে আরেকটি অ্যাক্টিভিটিস বা উদ্দেশ্য। এরপরে নাম্বার 5, তাহলে নাম্বার 5 আর কি হতে পারে, আরেকটি হচ্ছে সাপোর্টিং, এখানে দেওয়া রয়েছে সাপোর্টিং অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস, যারা যুদ্ধ বিরোধী যে সদস্য রয়েছে তাদেরকে সাপোর্ট করা। তাহলে এখানে আইএনজি দিয়ে রয়েছে, আমরা আইএনজি দিয়ে লিখলাম সাপোর্টিং অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস তাহলে এখানে আমি দ্বিতীয় লাইনে নিয়ে লিখেছি, কারণ হচ্ছে সামনে গেলে আমার এই বক্সগুলো আর এলোমেলো হয়ে যাবে, সিরিয়াল এরকম থাকলে একটু হলেও সৌন্দর্য দেখা যাচ্ছে। তো সাপোর্টিং অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস এইগুলো একটি এর কর্মকাণ্ড। আরেকটি হচ্ছে এখানে অ্যান্ড ব্যানিং গানস, এটা তো আগেই লিখেছি যে অস্ত্র নিষিদ্ধ করা। ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, এটা আমরা লিখতে পারি যে ক্রিয়েটিং বা টু ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, এটা দিয়ে শেষ করে দিলাম। অথবা এখানে ক্রিয়েটিং ডেমোক্রেটিক গভর্নমেন্টও লেখা যেতে পারে, কারণ এই পিস মুভমেন্ট আরেকটি অ্যাক্টিভিটিস হচ্ছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাও তাদের একটি আন্দোলনের মধ্যে রয়েছে। তাহলে এটি ছিল দিনাজপুর 2017 আর এটি ছিল রাজশাহী 2017। এরকম করে পরীক্ষাতে যে আসে সেগুলো তোমরা কীভাবে লিখবে অবশ্যই এর মাধ্যমে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। দিস ইজ মাই হোপ অ্যান্ড এক্সপেকটেশন। তো আমি এখানে দুইভাবে লিখে দেখিয়েছি, কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটি ভার্ব দিয়েই শুরু হয়, সেজন্য হয় আইএনজি দিয়ে অথবা টু দিয়ে ইনফিনিটিভ, হয় এরকম করে আমরা পার্টিসিপল দিয়ে লিখতে পারি অথবা এরকম করে ইনফিনিটিভ দিয়েও লিখতে পারি। তো যদি আমার প্রয়োজন হতো শুধু শব্দ দিয়ে, তাহলে সেটাই তোমরা বুঝতে পারবে শুধু শব্দ দিয়ে কখন লেখা যাবে, যখন শুধু বৈশিষ্ট্য বলবো অথবা কোনো নাম বলবে সেগুলো শুধু শব্দ দিয়েই লেখা যাবে। আবার যদি কোনো জায়গায়, তবে এগুলো খুব কম পরীক্ষাতে এসেছে আমি দেখেছি, সেন্টেন্স প্রয়োজন হয়, শুধু পয়েন্ট আকারে লেখাটাই সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। এখানে এটিতে তোমার মার্কস থাকছে 10 মার্কস, একেবারে অনেক বেশি মার্কস। আমাদের সময় ছিল অনলি 5 মার্কস, তো তোমাদের সময় এখন 10 মার্কস। এটি অনেক ব্যাপক বড় আকারের একটি মার্কস, কারণ 5টি ঘরে তুমি কি লিখবে তাও তোমার প্যাসেজের মধ্যে দেওয়া রয়েছে। শুধু এই টেকনিকে লিখতে পারলেই 10 মার্কস আউট অফ 10। দিস ইজ এইভাবে যদি তুমি লিখতে পারো, এখানে তোমার 10 আউট অফ 10 ইজ শিওর ফর ইউ। এইভাবে লিখলে অবশ্যই তুমি 10-এ 10 পাবে, এতটুকু confidently I can say you, I can ensure you. So you can confidently subscribe the channel and you can always beside or you can stay connected with this YouTube channel for your better understanding, for your excellent result in ACC examination. I hope your bright future. I also hope your or expect your excellent result in ACC examination. Today I'd like to finish here. Thanks for watching. Thanks to all.